মুহররম মাসের 10 তারিখে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে মুহররমের 10 তারিখের রোজার ফজিলত পাইলাম। অন্য এক হাদিসের ভিতরে নবীজি বলেন, সুমু আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো, ওয়াখালিফু ফীহিল ইয়াহুদা, এবং ইহুদিদের বিরোধিতা করো, ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, আশুরার দিন রোজা রাখো, ইহুদিদের বিরোধিতা করো। আশুরার একদিন রোজা না রেখে তার পূর্বে একদিন রোজাও রাখো, পরের একদিনও রোজা রাখো। অর্থাৎ ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা এরা সাধারণত 10 তারিখে রোজা রাখে, মুহররমের 10 তারিখে তোমরা 9, 10 অথবা 10, 11 এই দুইটা রোজা রাখো, ইহুদিদের সাথে বিরোধিতা করো। অন্য এক হাদিসের ভিতরে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, ইহুদিদেরকে দেখলেন, তোমরা কি মাহাদা, কি এটা তোমাদের, আজকে তোমরা এটা সম্মান করতেছো, এই মাসে কি ঘটনাটা কি, তোমরা কি হয়েছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে মুক্তি পেয়েছিল, এই জন্য আমরা সম্মানের কারণে আমরা আজকে রোজা রাখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু মুসা বিমিনকুম, আমরা তো মুসা আলাইহিস সালামের অগ্রাধিকার রাখি, কারণ তিনি আমাদের মুসলিম জাতি, মুসলিম ভাই, সেই হিসাবে তোমরা যেহেতু রোজা রাখো, এই সাহাবীরা তোমরা রোজা রাখো। এবং নবীজি এই কথাও বললেন যে আগামী বছর যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে, আমি হায়াতের ভিতরে বরকত পাই, বেশি আমি যদি হায়াত পাই, তাহলে আমরা ইহুদিদের বিরোধিতা করব, আমরা একটা রোজা বেশি রাখবো। হয়তো তারা যে এই 10ই মুহররম রাখে, আমরা 10ই মুহররম না রেখে 9, 10 অথবা 10, 11 রোজা রাখবো। সম্মানিত উপস্থিতি, কিতাবের ভিতরে লিখছে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে প্রায় সমস্ত নবীদের উপরই মুহররমের রোজা ফরজ ছিল। পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের সিয়াম, রমজানের রোজা ফরজ করে দিলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কারো সমস্যা নেই, যদি কোনো ব্যক্তি রমজানের রোজার পরে মুহররমের 10 তারিখের রোজা, মুহররমের আশুরার রোজা কেউ যদি রাখতে চায় সব পাবে, আর যদি কেউ রাখতে না পারে তাহলে তার জন্য কোনো গুনাহ নেই। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে, এই হাদিস থেকে, কুরআনুল কারীমের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মুহররমের 10 তারিখের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি উমদাতুল কারি ফি শরহিল বুখারী লি শরহিল বুখারী, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন 10টি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে, নবীজির কাছে, সারা জাহানের উম্মতের কাছে মুহররমের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অনেক কারণের ভিতরে এই 10টি কারণ। 1, মুহররমের 10 তারিখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়েছিল ফেরাউনের কবল থেকে, উনি সমুদ্র পার হয়ে গিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখে মুক্তি পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে, ফেরাউনের আচরণ, ফেরাউনের খারাপ থেকে, ফেরাউন থেকে বেঁচে গিয়েছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে এই মুহররমের 10 তারিখে নদী পের হয়ে ওই পারে চলে গিয়েছিলেন, আর ফেরাউন মুহররমের 10 তারিখে এই দিনে ফেরাউন সাগরে ডুবে মারা গিয়েছিল। তাহলে উমদাতুল কারি লি শরহিল বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি 10টি কারণের ভিতরে 1 নম্বর কারণ উল্লেখ করেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে বনি ইসরাইলদেরকে নিয়ে মুক্তি পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে। 2 নম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে মুক্তি পেয়েছিলেন। 3 নম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররমের 10 তারিখে দুনিয়াতে আগমন করেছিলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররমের 10 তারিখে যখন তার শিষ্যরা, তার আত্মীয় স্বজন অথবা তার উম্মতরা যখন তাকে মারার জন্য পরিকল্পনা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় 10ই মুহররমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে জিন্দা অবস্থায় আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ জামানায় দাজ্জালকে মারার জন্য আল্লাহ তাআলা পুনরায় আবার পাঠাইবেন। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছিলেন এবং আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছিলেন এই মুহররমের 10 তারিখে। 4, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলে জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা এই 10ই মুহররমে উনি মুক্তি পেয়েছিলেন। অর্থাৎ মুক্তি পাওয়ার কারণটা হলো যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইরা মহিলা তাকে মারার জন্য পরিকল্পনা করে সুদূরে গর্তের মধ্যে কূপের ভিতরে ফেলাইয়া দিয়েছিল। পরে ইয়াকুব নবী কান্না করতে করতে এমন অবস্থা ছিল তার চোখের দৃষ্টি চলে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 10ই মুহররমে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পুনরায় সুস্থ করে দিয়েছিলেন, চিন্তা মুক্ত করে দিয়েছিলেন, মুক্ত দান করেছিলেন। 5 নম্বর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে মুক্ত করেছিলেন এই মুহররমের 10 তারিখে। 6 নম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা, দীর্ঘ সময়
আদম আলাইহিসসালাম ওয়া হাওয়া আলাইহিসসালাম ওনারা দীর্ঘ সময় কান্নাকাটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামের তওবা 10ই মুহররমে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। 7 নম্বর, দাউদ আলাইহিসসালামের তওবাও আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। 8 নম্বর, ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। 9 নম্বর, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন। 10 নম্বর, আমাদের নবী সরদারে দু আলম নবী রহমতে আলম নবী সরদারে দু আলম নবী হাবিবে কিবরিয়া নবীকে আল্লাহ পাক স্পেশালভাবে নবীজির মা তাকদ্দম মিন যামবি ওয়া মা তাআখার, পূর্বের পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। নবীজির কোনো গুনাহ ছিল না। এরপরেও আল্লাহ তাআলা নবীকে মাকাম বাড়ানোর জন্য, মর্যাদা সম্পূর্ণ করার জন্য, আরও নবীজিকে উৎফুল্ল করার জন্য, নবীজিকে সংবাদ দেওয়ার জন্য 10ই মুহররমে নবীজিকে আরও স্পেশালভাবে ঘোষণা করলেন আপনার সমস্ত গুনাহ খাতা মাফ। এই 10টি কারণ উমদাতুল কারি লিশারহিল বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি উল্লেখ করেছেন। এরপরেও অনেক মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দিয়েছিলেন, সুলাইমান আলাইহিসসালামকে রাজত্ব দিয়েছিলেন, রানী বিলকিস এই দিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বিভিন্ন ঘটনা, যুলকরনাইনের ঘটনা আছে, আরও অনেক ঘটনা এই দিনে উল্লেখ করেছিলেন। এরপরে সর্বসম্মতি ক্রমে সকলে আমরা জানি বহুদিন পরে আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম শাহাদাতের ময়দানে, 10ই মুহররম কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। এটাও একটা মর্মান্তিক দুর্ঘটনা। আর এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন মুহররমের 10 তারিখে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুহররমের 10 তারিখে আমরা কি পাইলাম? মুহররমের 10 তারিখে আমরা তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, শাহাদাত বরণ করার চিন্তা ফিকির আমাদের দিলের ভিতরে রাখবো, আহলে বাইয়াতের মহাব্বত ভালোবাসা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। 9, 10 অথবা 10, 11 মুহররমের রোজা রাখার চেষ্টা করব, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। মুহররমের 10 তারিখে আরেকটা ঘটনা আছে, মান ওয়াসা আলা ইয়ালি, যে ব্যক্তি পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে এই দিনে দান করবে, মুহররমের মাসে খরচ করবে, দান করবে, আল্লাহ তাআলা সারা বছর এটা উসিলা করে সারা বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্ত হস্তে দান করার অথবা তাকে সচ্ছলতা দান করবেন। এটাও বিভিন্ন হাদিসের ভিতরে পাওয়া যায়, দুর্বল রিওয়ায়াতে পাওয়া যায়। তাহলে আমরা বেশি বেশি তওবা করব, ইস্তেগফার করব, নবীদের সাথে থাকবো, সৎ পথে চলার চেষ্টা করব, তওবা করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, আহলে বাইয়াতের ভালোবাসা রাখবো, নবীদের প্রতি ভালোবাসা রাখবো, তওবা ইস্তেগফার করব, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব, গুনাহ থেকে বর্জন করার চেষ্টা করব, হকের পথে থাকার চেষ্টা করব, বাতিলকে আশ্রয় দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যারা শুনলাম বললাম, আল্লাহ আমাদের সকলকে এই মুহররম মাসের নেক আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।